সেই সময় যেমন নারীরা পুরুষেরা সকলে এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল, এই বাংলাদেশ সকলের হয়ে উঠবে নারী এবং পুরুষের। এতগুলো মাস পেরিয়ে যাওয়ার পরেও আমরা বিচারের এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি খেয়াল করিনি। গণ অভ্যুত্থানের প্রত্যাশা ছিল বাংলাদেশের বিচার কাঠামো এমন হবে যে বিচার কাঠামোতে বাংলাদেশের মানুষেরা তাদের উপরে বিগত সময়ে যে অত্যাচার, নির্যাতন, গুম, খুন, ক্রসফায়ার, আয়নাঘর সহ গণহত্যা, মানবতা বিরোধী অপরাধগুলো সংঘটিত হয়েছে সেগুলোর পরিপূর্ণভাবে বিচার পাবে। কিন্তু এতগুলো মাস পেরিয়ে যাওয়ার পরেও আমরা বিচারের এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি খেয়াল করিনি। আমরা গণ অভ্যুত্থানের এই প্রত্যাশাকে বাস্তবায়নে সরকারকে আমরা পদক্ষেপ গ্রহণ করার জন্য আহ্বান জানাই। একই সাথে গণ অভ্যুত্থানের প্রত্যাশা এই বাংলাদেশের মানুষের সকলের মানবিক মর্যাদাকে সমুন্নত করার প্রত্যাশা। এই বাংলাদেশের মানুষেরা আমরা যারা গত বছর কারাবন্দী হয়েছিলাম, শুনতে খুব অন্যরকম মনে হতে পারে, যেটা খুব জাতীয় পর্যায়ের হয়তো কথা নয়, কিন্তু এটাই আসলে জাতীয় পর্যায়ের কথা। আমাদের বন্দীদেরকে যখন থানার গারদে রাখা হয়, খুবই অমানবিক মানবেতর একটা পরিস্থিতিতে বন্দীদেরকে থানার গারদে রাখা হয়। সেখানে খুব সুন্দরভাবে থাকার কোনো পরিবেশ নাই, ময়লা আবর্জনা পোকামাকড়ে ভরপুর একটা রুমে এই যে বন্দীদেরকে রাখা হয়, এটা মানবিক মর্যাদার সঙ্গে যায় না। গঠন করতে চাই সেখানে একজন অপরাধীও আইনের সুরক্ষা লাভ করবে, সেখানে একজন অপরাধীও তার ন্যূনতম মানবিক মর্যাদা, নাগরিক অধিকার সুরক্ষা পাবে। নতুন বাংলাদেশ সকলের হয়ে উঠবে। এই বাংলাদেশ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সকল ধর্মের মানুষের হয়ে উঠবে। নতুন বাংলাদেশের আমাদের প্রত্যাশা, সেই সময় যেমন নারীরা পুরুষেরা সকলে এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল, এই বাংলাদেশ সকলের হয়ে উঠবে নারী এবং পুরুষের। 24-এর আন্দোলনে যেমন করে আলেম ওলামা থেকে শুরু করে বাংলাদেশের আপামর জনতা, রিক্সা চালক, ঠেলা মজুর, সকল শ্রেণী পেশার মানুষেরা অংশগ্রহণ করেছিল, রাষ্ট্রটা সকলের হয়ে উঠবে। এই বাংলাদেশের ঐক্যবদ্ধ কমিশনে আমরা দেখি রাষ্ট্র পরিচালনার জায়গা থেকে আমরা সংস্কারের প্রস্তাবনাগুলির কথা বলছি, কিন্তু যারা এগুলো বাস্তবায়ন করবে, সেই পুলিশ প্রশাসন, সেই আমলা যারা এগুলোকে বাস্তবায়ন করবে, জনপ্রশাসন, তাদের পরিচালনার নীতি কি হবে? তারা কি আগের মতো করে বাংলাদেশে যে দুর্নীতি বান্ধব কাঠামো ছিল সেখানেই তারা থাকবে, নাকি নতুন কাঠামোতে বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে, জবাবদিহিতার মধ্য দিয়ে জনবান্ধব একটা কাঠামোতে চলবে? সেই আলোচনা আমরা এখনো পর্যন্ত উপস্থিত হতে দেখি নাই। সুতরাং বন্ধুগণ, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার কথা বলে আমরা বলে শেষ করতে পারবো না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমাদের অন্যতম বড় আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশের 14, 24 এবং 18 নির্বাচনে যে একতরফা ডামি এবং রাতের ভোটে নির্বাচনগুলো হয়েছে, বাংলাদেশের সামনের দিনে যেন কখনো এরকম আর একতরফা ডামি দলীয় রাতের ভোটে নির্বাচন যেন অনুষ্ঠিত না হয়, সেটাও আমাদের প্রত্যাশা। অতএব একটি সুষ্ঠু এবং সকলের ফেসিবাদ বিরোধী সকল পক্ষের অংশগ্রহণগুলো একটি নির্বাচন আমাদের সকলের প্রত্যাশা। সেই নির্বাচনের জন্য মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা, একই সাথে বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো তাদের বক্তব্যকে ধারণ করে নতুন রাজনৈতিক কাঠামোর মধ্য দিয়ে বাংলাদেশ পরিচালিত হবে।